এসো হে তরুণ, সত্যের পথে একটি ইসলামিক মিডিয়া। بلغ العلا بكماله كشف الدجى بجماله আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি সে নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাজশাহী অঞ্চলের নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার শিহাড়া বাজার মাহফিল ইন্তেজামী কমিটি কর্তৃক আয়োজিত দিনের বেলা অনুষ্ঠিত তাফসীরুল কোরআন মাহফিল 2024 আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, শিক্ষাবিদ, করমজাই ফাজিল মাদ্রাসার অনারেবল এক্স প্রিন্সিপাল মাওলানা সুলাইমান হোসেন হাফিজাহুল্লাহ, বরেণ্য অতিথি মাননীয় চেয়ারম্যান মহোদয়, আজকের মাহফিলের অন্যতম মেহমান, আমার পূর্বে কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন, আমার অনুজ, আমার খুবই কাছের, খুব সুন্দর আলোচনা রাখেন আমার স্নেহধন্য জনাব মাওলানা রিজাউল করিম হাফিজাহুল্লাহ। সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তৌহিদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাকে আপনার মতো এবং আপনার কাতারেই রেখেছেন। বলছি আলহামদুলিল্লাহ। সারাদিনের সকল কাজকর্মের স্থগিত ঘোষণা করে ভর দুপুরবেলা হাজার হাজার মানুষের এই সমাগম এটা প্রমাণ করে এই এলাকার মানুষ ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক, দ্বীন প্রেমিক। যিনি আসার বসার তৌফিক দিয়েছেন, কালিমাতুশ শুকর আদায় করি, মুহাব্বাতান জোড়ালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু وإليك أنبت
আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমার আগের মেহমান খুব সুন্দর চমৎকার কিছু কথা বলেছেন। আমি শেষ ক্লাসে এসে এলেম তো তেমন নাই, আল্লাহর নগণ্য গোলাম, কিছু কথা বলতে চাচ্ছি। আমাকে সময় দিচ্ছেন তো নাকি? কারো তো আপত্তি নেই? বলি ইনশাআল্লাহ। কিছুক্ষণ আগে দুজন ছাত্রের মাথায় আমরা দস্তরবন্দি দিয়ে দিলাম, পাগড়ি প্রদান করা হলো। এর কারণ হচ্ছে তার সিনার মধ্যে আল্লাহ তাআলা উঠিয়ে দিয়েছেন 30 পারা কোরআন। এই সেই কথা না কিন্তু। লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জাল বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহ। আমার রাসূল যখন কোরআন নাজিল হচ্ছিল তিনি আওড়াচ্ছেন, বারবার মুখস্থ করার চেষ্টা করছিলেন। আল্লাহ বলছেন, আপনার জিহ্বা এত নড়ানোর দরকার নাই, আমি আল্লাহ নিজে আপনার সিনার মধ্যে জমা করে দেব। কোরআন মুখস্থ করতে চাইলে মুখস্থ করা সম্ভব না। আল্লাহ যে সিনাটাকে কবুল করেছেন সেই সিনায় কোরআন থাকে। তাহলে এখন বলুন, যে দুজন ছাত্রকে আমরা আজকে পাগড়ি পড়ায় দিলাম, ওটা কি সাধারণ বান্দা না আল্লাহ তাআলা সিলেক্ট করেছেন? নির্ধারিত। ওই সিনায় আমি আল্লাহ কোরআন সংরক্ষিত রাখবো। আল্লাহু আকবার বলে আমরা সন্তান দুটোর জন্য দোয়া করি এবং আমাদের সন্তানের জন্য প্রস্তুতি নিয়ে রাখি। হাফেজের বাপ হন, অনেক বড় লাভ আছে। সম্মানিত ভাইয়েরা, এমন যুগে আমরা এসেছি, সন্তান হয়ে নিজের মাকে গলা টিপে হত্যা করে সেই সন্তানটাকে আবার সেই মাকে ডিপ ফ্রিজে রেখে ডাকাতির অভিনয় করে মানুষকে ডেকে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানিয়ে দিচ্ছে আমার মাকে ডাকাতরা মেরেছে। সম্মানিত ভাইয়েরা, এর পিছনের নেপথ্যে বিভিন্ন কথাই আসতে পারে। সামাজিক কিছু কারণ, নারী পুরুষের অবাধ মেলামেশা, যৌনাচার, পাপাচার, নারীর ফাঁদে পড়ে যাওয়া, পুরুষের ফাঁদে নারী পড়ে যাওয়া এবং এগুলোকে উস্কায়া দেওয়া। এবং আরেকটা হচ্ছে এখন জুয়া আধুনিক স্টাইলে চলে, অনলাইনে মোবাইলে জুয়া খেলে। বিবিধ কারণে আপনার সন্তান মুহূর্তের মধ্যেই খুনি হয়ে যাচ্ছে, সন্ত্রাসী হয়ে যাচ্ছে, বিপদগামী হয়ে যাচ্ছে। আজকে আমরা কোন সময় একত্রিত হয়েছি, যে সময় নিজের মাকে খুন করতে দ্বিধা করছে না, নিজের বাবাকে খুন করতে দ্বিধা করছে না। কেন? অপসংস্কৃতির আগ্রাসন এগুলোকে শেষ করে দিচ্ছে। অপরদিকে আমার দেশে যারা সমকামী, পায়োকামী, লিভ টুগেদারে বিশ্বাসী, যারা বউদের উলঙ্গ করে নাচানাচি করায়, জেনার দিকে উস্কায় দেয়, সেই লোকগুলোকে আবার উপদেষ্টা পরিষদের সদস্য বানানো হচ্ছে। জোরে বলি নাউযুবিল্লাহ। মুস্তাফা সরওয়ার ফারুকী তার প্রতিটি নাটক সিনেমার মূল উপজীব্য হচ্ছে যৌন সুড়সুড়ি দেওয়া, আকাম কুকামে উৎসাহ দেওয়া। এই সমস্ত অপকর্মের দৃশ্য আমরা দেখে আসছি এই দীর্ঘ 53 বছর। কেউ 25 বছর, কেউ 16 বছর, কেউ 9 বছর, আর মঈনুদ্দিন ফখরুদ্দিন কয়েক বছর। এই মিলেই সবাই আমরা দেখলাম
দেশ চালালো মুসলমান, কিন্তু ইসলাম দিয়ে চালায় নাই, দুনিয়া দিয়ে চালাইছে। আমরা আর এরকম ধোঁকাবাজদের খপ্পরে পড়তে চাই না। যারা মুসলমান তারা ইসলাম দিয়ে চালাবে, কিন্তু মুসলমান ইসলাম দিয়ে চালায় না মানে সে ধোঁকাবাজ মুসলিম, সে মুমিন মুসলিম নয়, প্রকৃত মুসলিম নয়। অতএব সব কিছু দেখা শেষ, আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ। আসতে কোন সবাইকে রাজি আছেন? সবাইকে রাজি আছেন? আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, মাহফিল কমিটি মাদ্রাসা কেন্দ্রিক একটা মাহফিল। এই মাহফিলটা প্রত্যেক বছরই হয় না? প্রত্যেক বছর হয়, এই বছরও হচ্ছে। আপনারা বেজান না খুশি? সবাই খুশি হয়েছেন তো? এদেশের মসজিদ মাদ্রাসা মাহফিল সরকার টাকা দেয় না জনগণ টাকা দেয়? জনগণ। আর 16 বছর বন্ধ করছে কারা? সরকার। তাহলে যে দায়িত্ব সরকারের, সরকার সে দায়িত্ব তো পালন করেই নাই, বরং যে জনগণ তাদের টাকা খরচ করে মাহফিল করলো, থানার কাছে কমিটি যেতে আসতে জুতার তলাও ক্ষয় হলো। কি সময় আমরা পার করেছি! আমরা একটা মুক্ত নিঃশ্বাস ছাড়তে পারছি এই মুহূর্তে, বলি আলহামদুলিল্লাহ। দোয়া করেন আগামীতে যেন এমন পরিবেশ হয় মাহফিল মসজিদ মাদ্রাসা সব সরকারি টাকায় হবে। জোরে বলি ইনশাআল্লাহ। এমন একটা দিন আসুক, সবাইকে আপনারা চান না? কিন্তু আজকে যেহেতু আসে নাই দিন, সবার কাছে একটু আবদার করব। চাওয়া তো খুব কষ্টের কাজ। আমি একটু আপনাদের কাছে মাদ্রাসার জন্য একটু যদি চাই, প্রথমেই কষ্ট নেবেন? রাগ করবেন? এটাও তো একটা আর্থিক ইবাদত। কিছু ব্যাগ নিয়ে আপনার কাছে যাবে, যে যা পারি আমরা 2, 4, 10, 20, 50। সম্মানিত ভাইয়ের, একটা মেহমান গেলে 1 কেজি গোশত কিনতেও 700 টাকা লাগে। 4 আপ্যায়নে বসেছেন, 200-300 টাকা খরচ হয়ে যায়। একটা লোক বিড়ি খেলেও দিনে 20 টাকা যায়। বিড়ি খাওয়া তো সুন্নতে মুআক্কাদা। আচ্ছা, যাই হোক, না একটু কমই খেলেন। যে যা পারি আমরা একটু দিল থেকে, ব্যাগ আসতেছে 2টা মিনিট আমি সময় দেব, এরপর আমরা যথারীতি আমরা আলোচনার দিকে চলে যাব। যে যা পারি আমরা সবাই দেব। জিকির করি সুবহানাল্লাহ। হ্যাঁ, ভলান্টিয়াররা একটু দ্রুত গতিতে, যেন কেউ না টের পায়, কেন বিশৃঙ্খল পরিবেশ যেন না হয়। দ্রুত গতিতে হাত রেডি করেন, পকেট রেডি করেন, অন্যের পকেট না, নিজের পকেট। হ্যাঁ, কারো কাছে যদি কিছু নাও থাকে, যদি পকেটে বিড়ি থাকে বিড়িও দেন, তবুও দেন। দেওয়ার আধিক্য গুরুত্ব বুঝাতে নিয়ে আমি এই কথা বলেছি। আবার এটা করবেন না। জিকির করি সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। লোক সংখ্যা খুব কম হয়ে গেছে, ভলান্টিয়ার এত কম কেন? এই তো বিরক্তির কারণ হয়ে যাবে। একটু নিজ উদ্যোগে আরো কিছু লোক নামেন না। যে যা পারেন সবাই দেবেন। সবার হাত দ্রুত করুন, চালু করুন। জিকির করি লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আরো জোরে লা ইলাহা। জি, দ্রুত গতিতে। এত লোক কম কেন? মানুষ অনুযায়ী ভলান্টিয়ার কম হয়ে গেছে। দ্রুত গতিতে মাহফিলের সৌন্দর্যের ব্যাঘাত যেন না হয়, এটা পরিকল্পিত হওয়া উচিত ছিল। জিকির করে সুবহানাল্লাহ। জি, যদি নেওয়ার কোনো জিনিস না থাকে মাথার টুপি খুলে নেন। জি, যে যা পারেন দেন। জিকির করি আল্লাহ আল্লাহ লা ইলাহা